নমস্কার বন্ধুরা, আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে বানিয়ে দেখাবো জিভে গজা। রথ তো পার হয়ে গেছে, সামনেই উল্টো রথ, আর এর জন্য এই স্পেশাল জিভে গজা আজকে বানিয়ে দেখাবে আমার মা। কিভাবে জিভে গজা বানালে পারফেক্ট হবে, মুচমুচে হবে এবং দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে, তার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে এখানে 250 গ্রামের মতো ময়দা নিয়েছি। যতটা ময়দা তার 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম রিফাইন তেল, আর তার সাথে অল্প একটু নুন দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে, এভাবে ডলে ডলে। নুন আর তেলটা যেন সমস্ত ময়দার সাথে ভালোভাবে মিশে যায়। এবার এর ভিতরে দিয়ে দিতে হবে জল। এই যে পরিমাণ ময়দা দিয়েছি তার জন্য ঠিক কতটা পরিমাণ জল লাগে সেটা দেখাবো। এখানে প্রথমে এই বাটির 2 বাটি মাপ করে ময়দা নিয়েছিলাম, এই বাটির হাফ বাটির মাপ করে তেল নিয়েছি, আর এই বাটির হাফ বাটি মাপেরই এখানে জল লাগবে। এটাকে কিন্তু বেশ শুকনো করেই মাখতে হবে। এটাকে বেশ শুকনো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবারে দেখিয়ে দিচ্ছি, এই বাটিতে 1 বাটি জল নিয়েছিলাম, এই হাফ বাটি পড়ে আছে, মানে হাফ বাটির মতো জল লেগেছে। একদম শুকনো করেই মাখতে হবে এটাকে। তারপরে কয়েক মিনিট একটুখানি ভালো করে মেখে একটুখানি ঠেসে নিতে হবে। নেওয়ার পর এইবার এটাকে ঢেকে রেখে দিতে হবে। এটাকে খুব বেশি ঠেসার প্রয়োজন নেই, তবে গাটা হালকা একটু মসৃণ করে নেওয়ার পর এর গায়ে সামান্য একটু রিফাইন তেল মাখিয়ে এটাকে 1 ঘন্টার জন্য ঢেকে রাখা হলো। রিফাইন তেলটা গায়ে না মাখিয়ে নিলে কিন্তু এই আটার গাটা বেশ শুকিয়ে যাবে এবং পরবর্তীতে ফেটে যাবে। সেজন্য এই তেল দিয়ে একটা বাটি দিয়ে আমি চাপা দিয়ে রাখছি, তবে আপনারা চাইলে হালকা করে ভিজে কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখতে পারেন। 1 ঘন্টা পর ঢাকনা খোলা হলো। এবার এটা কিন্তু আগের চেয়ে হালকা একটু নরম হবে, সেজন্যই বলেছিলাম শক্ত করে মেখে রাখতে। জাস্ট এটাকে একটুখানি আর একটু মেখে নিতে হবে যাতে গাটা একদম স্মুথ হয়ে যায়। তখন হালকা স্মুথ ছিল, এবার এটাকে একটু মেখে নিয়েছি, একদম গাটা স্মুথ হয়ে গেছে। এইবার এটার থেকে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। এবার এটার থেকে ছোট ছোট করে লেচি কাটতে কিন্তু অনেক সময় লাগবে, সেজন্যই প্রথমে এটাকে আগে একটু লম্বা করে নিতে হবে 2 হাতের সাহায্যে। তারপর এইভাবে হাত দিয়ে এটাকে এরকমভাবে আস্তে আস্তে লম্বা করে নিতে হবে। তারপর একটা ছুরির সাহায্যে ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নেওয়া হলো। তার ফলে কি হবে, খুব কম সময়ে চটজলদি কিন্তু এই লেচিগুলো কাটা হয়ে যায়। আর হাতে করে ছোট ছোট করে লেচি কাটতে বেশ সময় লাগে। হাতে কম সময় থাকলে এভাবে এরকম করে লেচি করে নিতে পারেন। তারপর 2 হাতের সাহায্যে একটুখানি ঘুরিয়ে নিলেই এটা গোল হয়ে যাবে। এইভাবেই অল্প সময়ের একদম ছোট্ট ছোট্ট করে এই লেচিগুলো করে নিতে হবে। একটা লুচির জন্য যেরকম সাইজের লেচি হয় তার অর্ধেক সাইজের লেচি হবে, ছোট ছোট গুলির মতো। তারপর এগুলোকে এবার আস্তে আস্তে বেলে নিতে হবে। এগুলো ঠিক এরকম লম্বা লম্বা করেই বেলতে হবে, মানে ডিম্বাকৃতি আকৃতি, ঠিক যেমন জিভ দেখতে হয় ঠিক ওই রকমই। সেজন্যই কিন্তু এর নাম জিভে গজা। তাই জিভের মতো আকৃতির শেপে এগুলোকে এভাবেই একটু লম্বাকৃতি করে বেলে নিতে হবে। আর তারপর এভাবে কাঁটা চামচ দিয়ে একটুখানি ফুটিয়ে দেওয়া হলো, না হলে এটা ফুলে যাবে। ফুলে গোল হয়ে গেলে ফুচকার মতো হয়ে যাবে। সেজন্য কাঁটা চামচ দিয়ে বেশ ভালো করে ফুটো করে দেবেন, যাতে 2 পিঠেই ভালোভাবে ফুটো হয়ে যায়, তাহলে কিন্তু এগুলো আর ফুলবে না। এইভাবেই সমস্ত জিভে গজাগুলো আস্তে আস্তে বেলে নেওয়া হলো। এইবার কড়াইতে তেল দিয়ে দেওয়া হলো। তেল দিয়ে তাতে আস্তে আস্তে জিভে গজাগুলো দিয়ে দিতে হবে, দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে ভাজতে হবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে ভাজলে তবেই কিন্তু এগুলো দারুণ মুচমুচে হবে। কিন্তু প্রথমে দেওয়ার সময় একটুখানি মিডিয়াম রাখতে হবে। হালকা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো করে একটু সময় নিয়ে ভাজতে হবে, লাল লাল করে। যত সময় নিয়ে ভাজবেন ততই কিন্তু এগুলো মুচমুচে হবে, না হলে কিন্তু এগুলো মুচমুচে হওয়ার চান্স নেই। এবারে দেখুন এগুলোর কালার হালকা লালচে হয়ে এসেছে, দেখে বুঝতে পারছেন গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে, সেজন্য তেল থেকে কিন্তু কোনো ফেনা হচ্ছে না। এইবারে এগুলো বেশ লালচে হয়ে উঠেছে। এবার এগুলোকে আস্তে আস্তে তুলে নিতে হবে। একই পদ্ধতিতে সমস্ত জিভে গজাগুলো ভেজে নিতে হবে। এইভাবেই সমস্ত জিভে গজাগুলো আস্তে আস্তে ভেজে নেওয়া হলো।
এবার এর জন্য বানিয়ে নেব একটা চিনির রস। প্রথমে এই কাঁচের বাটির মাপ করে 2 বাটি চিনি দিয়ে দিলাম, যে বাটির মাপ করে আমি ময়দা, জল বা তেল ব্যবহার করেছি সেই বাটির মাপে, এবং তার অর্ধেক পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। তবে এতটা পরিমাণ চিনি কিন্তু আমার এই জিভে গজার জন্য লাগবে না। অর্ধেকটা চিনির রস আমি একটা অন্য কাজে লাগিয়েছি। চিনিটা সম্পূর্ণ গুলে মিশে যাওয়ার পর ফুটে উঠলে এর ভিতরে একটা এলাচ দানা থেঁতো করে দিয়ে দেওয়া হলো। তবে এটা আপনারা স্কিপ করতেও পারেন, এলাচের দানা দিলে একটা খুব সুন্দর ফ্লেভার আসে, সেজন্যই দানাটা দেওয়া হলো। তারপর এটা ভালো করে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না এটা সাদা হয়ে আসে। এর থেকে খানিকটা রস তুলে নেওয়া হয়ে গেছে। এবার দেখুন এটা বেশ সাদা হয়ে এসেছে। এটাকে যত নাড়বেন ততই সাদা হবে। তারপরে এই ভেজে রাখা জিভে গজাগুলো এর ভিতরে দিয়ে দেওয়া হলো। দিয়ে লো ফ্লেমে রেখে এটাকে এইভাবে অনবরত নাড়াতে হবে। এই রসের সাথে যতই নাড়াতে থাকবে ততই কিন্তু এই রসটা আস্তে আস্তে সাদা হয়ে যাবে এবং এই জিভে গজার গায়ে খুব সুন্দরভাবে লেগে যাবে। খুন্তি দেখে বুঝতে পারছেন খুন্তির গায়ে কিন্তু অটোমেটিক্যালি সাদা হয়ে আছে। আর এগুলোকে এভাবে নাড়াতে হবে যতক্ষণ না পর্যন্ত সাদা হয়ে যায়। নাড়াতে নাড়াতে কিছুক্ষণ পরে দেখুন এটা বেশ সাদা হয়ে গেছে। যখন এরকম সাদা হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেম অফ করে এটাকে রেখে দিতে হবে। জিভে গজা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি প্লেটে তুলে সার্ভ করে দেখাচ্ছি। এইভাবে যদি জিভে গজা বানানো হয় তাহলে কিন্তু এটা মোটামুটি 15 থেকে 20 দিন খুব ভালোভাবে সংরক্ষণ করা যাবে এয়ারটাইট কন্টেনারে। দারুণ মুচমুচে এবং খাস্তা এই জিভে গজা। আমার এই জিভে গজার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন। পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন। আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।